নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছেন জানাবেন। আজকে যে রেসিপিটা আমি নিয়ে আসব সেটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি পুঁই শাক, কুমড়ো, রাঙা আলু এইগুলো সব কেটে নেবো। এইগুলো দিয়ে একটা চচ্চড়ি করব। এখন আমি পুঁই শাক কাটছি। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার পুঁই শাক, কুমড়ো এবং রাঙা আলু কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ধোবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি গ্যাস ওভেনটা জ্বালছি। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিচ্ছি, সামান্য তেল দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, ছোট টিস্পুন 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি এতে 5 ফোড়ন দেবো, 1 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পুঁই শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এবার আমি এতে স্বাদ মতো নুন দেবো, ছোট টিস্পুন 1 টিস্পুন মতো নুন দিলাম, 1.5 টিস্পুন মতো নুন দিলাম।
এবার আমি খুন্তিতে করে রাখতে থাকবো। এবার এতে আমি একটা কড়াইয়ে চাপা দিলাম। দর্শক বন্ধুগণ, এখন আমি পুঁই শাকের ইয়েটা কড়াইয়ের চাপাটা খুলবো, খুলে দেখবো হয়ে এসছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। বাটিতে আমার সর্ষে বাটা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার পুঁই শাকে আমি সামান্য পরিমাণে একটু চিনি দেবো, খুবই অল্প পরিমাণ চিনি দেবো, কারণ যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে অল্প পরিমাণ চিনি দিলাম। শাক যেহেতু তাই জন্য কষ্টা ভাব থাকে, তো একটু ওই জন্য চিনিটা দিতে হয় সামান্য পরিমাণে। এবার আমার পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিই। এবার আমি একটা বাটিতে নামিয়ে রাখবো, বাটিতে নামিয়ে রাখবো। এখন আমার রেসিপিটা হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি এখন শেষ হয়ে গেছে। বিন্দুস রান্নাঘর চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, তাহলে আমি খুব উপকৃত হব। রাখি।